আমার এখনও মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয়, আজকে খোলামেলা বলছে এগুলো, আস্তে আস্তে সবই বলে দেবো ইনশাল্লাহ। যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই দিন আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে। রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা, বয়ান দেওয়া তো বহুত দূরের কথা, মাহফিল করা তো বহুত দূরের কথা, দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা, মিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা। তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা। তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে আর কিছু বাকি রাখে নাই তারা। আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে, এভরিথিং। কাকে মেসেজ করতেছেন, অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই, বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে। এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই, রাখা হয় নাই, আপনি ট্রিগারের সামনে আছেন। তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কথা শুনেছি, অনেক সহ্য করেছি, মেনে নিয়েছি, গালি মন্দও খেয়েছি। আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে। তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরও 4 জন কীভাবে গেল, আমার গাড়িও বা কীভাবে গেল। আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কীভাবে পাওয়া যায়, ম্যাপ কীভাবে ট্রেস হয়, মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো। এই কথাটা বলতে কি এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না, ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বানাইছে, রাতকে দিন বানাইছে, এখনও বানাচ্ছে রাইট নাও। এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন। এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল, আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে। তাদের কোনো ধর্ম থাকে না, মিডিয়ার কোনো ধর্ম থাকে না, যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে। এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে শরিয়া কায়েম করে ফেলতে পারি ইনশাআল্লাহ তাআলা। আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে, তখন আমাদেরকে তারা ট্রেস করবে, তারা উগ্র, তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছে না, আউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে, তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো, নিউজ কভারেজগুলো ভরে যাবে। অতএব মূল জায়গায় থাকেন, তাদেরকে দিয়ে কিছু যায় আসে না। ইসলামের আহলুন নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না। আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি যে দেখেন আমাদের ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন, আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো, কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো। তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো, অর্থনীতির মধ্যে মারলো, রাজনীতির মধ্যে মারলো, সংস্কৃতির মধ্যে মারলো, তরুণ প্রজন্মর মধ্যে মারলো। তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো, পর্নোগ্রাফি দিয়ে মারলো, মিডিয়া দিয়ে মারলো, প্রযুক্তি দিয়ে মারলো। প্রযুক্তির কথাটা না বললেই না, সিস্টেম এমনভাবে তারা আপডেটেড করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের। এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে এখন, রাইট নাও। আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। আমরা বাংলার জমিনে দিন কায়েমের কথা বলছি, বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমাদের কি আকাশ নিরাপদ, সমুদ্র কি নিরাপদ, আমাদের কি মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমাদের কি এরকম প্রযুক্তি আছে, আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা। অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। নাই, এটা হতাশার কোনো কারণ না। এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না, এটাও মাথা দিচ্ছি। নাই, অনেক কিছুই নাই, এটা হতাশার কোনো ব্যাপার না। এবং অনেক কিছু যে নাই, এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই। ঠিক আছে, যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও হয় 100%, তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এবং আপনারা এই আয়াতটা জানেন যে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে। অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি।
অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার। ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম, জায়নামাজে দাঁড়ালাম, দোয়া করলাম, যুদ্ধে জয়লাভ করলাম। এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই। আপনারা বদরের যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে গিয়েছেন, বৃষ্টি হয়েছে, জায়গা দখল করা হয়েছে, আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সব কিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এটা ভাই একদিনে হয় নাই, 100 বছর লাগছে। ওরা 100 বছর মেয়াদি প্ল্যান করেছিল, আরও বেশি প্ল্যান করেছে ওরা। এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার, কিভাবে সম্ভব। আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি, কোন জায়গা থেকে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা মুহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। রাজনৈতিক শক্তি, হ্যাঁ, রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার। চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না। জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমের মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলের সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে, আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন, আওস ও খাজরাজ গোত্রের, হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবিরা, এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশে মোনাফেক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী, আর বড় বড় 3টা গোত্র আছে, বনু কোরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, পত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটাও ঠিক হচ্ছে না, যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না, এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দেই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে? এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে নাই, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই। একজন গেছে আরেকজন আসবে, এক তাগুত গেছে আর এক তাগুত আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে, ওদের চিন্তাটা এমনই। আমাদের উম্মার ফিকির অনেক গভীর, এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে। আসেন একটু শেষ করি, অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। প্রিয় ভাইরা, অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না, মানে ক্রাইসিসটা একটু বুঝেন, ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না, ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না, মানে আমাদের মসজিদের মাদ্রাসার না, আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না, শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না, আমাদের ইন টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি আর কি। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। মৌলিক কাজ হবে 2টা, আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। 2 নাম্বার হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না, অনেক হয়েছে। ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান, 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স, এই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে, আর কি, আর কত?
দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দেবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। এবং 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা, দর্শন, মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে। শুধু ইসলাম পালন করেই যাবেন, এইদিকে আবার তাগুত, কুফর, হারাম সবই থাকবে, এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে না। আমাদেরকে এই যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে, একদম মুখলেস, একদম খালেস, একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকীদা, আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা।